আয়ুষ এবং কুসুমকে একে অপরের থেকে আলাদা আলাদা শুতে এবার হাতে নাতে ধরে ফেললো অনুশ্রীর বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাত হওয়া মাত্রই যখন কিনা অনুশ্রীর বাবার হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং অনুশ্রীর বাবার যখন কিনা হঠাৎ করে আয়ুষের কাশির আওয়াজ পায়, ঠিক সেই মুহূর্তেই অনুশ্রীর বাবা বলতে থাকে যে কী ব্যাপার, কেন আমার মনে হলো যে ওদিকে কেউ একটা শুয়েছে বা কেউ বেরিয়েছে, কে ওখানে, দেখি তো গিয়ে বরঞ্চ। ঠিক সেই মুহূর্তে সেখানে যাওয়া মাত্রই যখন কিনা আয়ুষকে ঘুমন্ত অবস্থায় বারান্দায় এই শীতের রাতে দেখতে পায় অনুশ্রীর বাবা, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা অতসীকে চিৎকার করে ডেকে আনে এবং বলে থাকে যে অতসী, সমস্ত কিছু আমি কি দেখছি বলতো, এখানে কেনই বা এই ভ্যাবলার আর বড় দাদাটা এই রাজা এখানে শুয়ে আছে বলতো, ওর তো একটা ঘর আছে এবং ওর নির্দিষ্ট জায়গায় ওর ঘুমানোর কথা ওর স্ত্রীর সঙ্গে সেখানে না করে ও এখানে কী করছে বলতো, তোর কোনো রকম তুই কোনো খোঁজখবর রাখিস না। ঠিক সেই মুহূর্তে অতসী যখন বলে থাকে যে আমি কী করে বলবো বলো তো, তো স্বামী স্ত্রীর ব্যাপার দাদা, হয়তো বা মান অভিমান হয়েছে, তাই হয়তো বা মান অভিমানের পালা না শেষ হওয়া পর্যন্ত হয়তো বা গড়িয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এখন ওদের মধ্যে যদি মান অভিমানের পালা না শেষ হয় তাহলে তো আমার কোনো কিছু করার নেই, তাই না? তার থেকে বরঞ্চ ওদের মান অভিমান কী করে ভাঙাতে হবে সেই ব্যবস্থা নয় তুমিই করো, কারণ তুমি তো গুরুজন, এই বাড়ির কর্তা বলে কথা। ঠিক সেই সময় অনুশ্রীর বাবা যখন কিনা চিৎকার করে পুরো বাড়ি মাথায় করে তোলে এবং তখনই কুসুমের যখন ঘুম ভেঙে যায় এবং কুসুম যখন বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে অনুশ্রীর বাবা বলতে থাকে যে গৌরী, এই সমস্ত আমি কি দেখছি বলো তো, তোমরা স্বামী স্ত্রী, তোমাদের কোথাও এক ঘরে শোয়ার কথা, তা না করে তুমি আলাদা শুচ্ছ, তোমার স্বামী আলাদা শুচ্ছে, এই সমস্ত কিছু কেন আমাকে দেখতে হচ্ছে বলো গৌরী, তোমাদের মূলত উদ্দেশ্যটা কি, তোমরা কেন স্বামী স্ত্রী আলাদা শুচ্ছ বলো তো, তোমরা কি আদৌ স্বামী স্ত্রী? ঠিক সেই মুহূর্তে গৌরী এবং রাজার সম্পর্কে যখন কিনা প্রশ্ন তুলে অনুশ্রীর বাবা, ঠিক সেই মুহূর্তে গৌরী চমকে ওঠে এবং সেই সময় যখন কিনা আয়ুষের ঘুম ভেঙে যায় এবং আয়ুষ যখন বলতে থাকে যে হায় ভগবান, আজ তো আর রক্ষী নেই, আজ তো চরম এক বিপদে পড়ে গেলাম, এবার আমরা কী করবো, কী করে এবার এই মেসোমশাইয়ের চোখে ধুলো দেবো, কারণ মেসোমশাই তো বেশ সন্দেহ হয়ে গেছে আমাদের উপরে। অন্যদিকে অনুশ্রীর যখন ঘুম ভেঙে যায় এবং অনুশ্রী যখন বলতে থাকে যে এই মরেছে, এরা দুজন আলাদা আলাদা শুচ্ছে, এই জিনিসটা বাবা দেখে বাবার নির্ঘাত সন্দেহ হচ্ছে। অন্যদিকে অনুশ্রী দাদা যখন বলতে থাকে যে আচ্ছা, তোমরা দুজন তো স্বামী স্ত্রী বলে নিজেদেরকে দাবি করেছো, তাহলে তোমরা আলাদা আলাদা কেন শুচ্ছ না, তোমাদের মান অভিমান হতেই পারে, কিন্তু তাই বলে কোনো স্ত্রী কি তার স্বামীকে এই শীতের রাতে বাইরে ঘুমোতে দিতে পারে বলো তো? এরা তো অমানবিক একটা আচরণ করে ফেলে না তুমি গৌরী, এবং তুমি তো সেরকম মেয়ে না, তুমি তো যথেষ্ট পরিমাণে খুব স্বামী ভোক্তা একজন ব্যক্তি বলে আমি তোমাকে যতটুকু এতদিনে বুঝতে পেরেছি, তার সত্ত্বেও তুমি এরকম একটা কাণ্ড জ্ঞানীনের মতন কাজ কী করে করলে? অন্যদিকে গৌরী যখন বলতে থাকে যে দেখুন না কর্তা, আমি কতবার করে বলেছি ওনাকে, কিন্তু উনি কোনো কথা শোনেই না, ওনার রীতিমতো একই কথা উনি রাগিয়ে রেখেছে যে ওনার ভাই যখন গোয়াল ঘরে ঘুমাচ্ছে তাহলে ওনার পক্ষে কোনো মতে আমার সঙ্গে এক ঘরে এই এই শীতের রাতে ভেতরে শোয়া সম্ভব না, কারণ ওনার ভাই শীতে কাঁপছে এবং গোয়াল ঘরে নিশ্চয়ই তীব্র ঠান্ডা, এবং সেখানে যখন তার ভাইটাই শাস্তি পাচ্ছে তাহলে আমি কেন আরামে ঘুমোবো? তার জন্যই সে রীতিমতো নিজেকে শাস্তি দিতে চলেছে। এবার আমি হাজারবার বলা সত্ত্বেও তো সে কোনো মতে আমার কথা শুনছে না, তাই না? আমি পড়েছি এক মহাজালায়। অন্যদিকে গৌরীর এই কথা শোনা মাত্র অনুশ্রীর দাদা সন্দেহ হয় তখন ধরলে। তুমি শেয়ার করে সাবস্ক্রাইব করো।